আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, ইংলিশ ইনস্ট্রাক্টর আউলিট। সবাইকে স্বাগতম আজকে ডেমো ক্লাসে। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ ডিগ্রি অর্থাৎ কম্পারেটিভ, সুপারলেটিভ ও পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। শুধু নিয়ম নয়, এমন কিছু ব্যতিক্রমী এবং ব্যবহারিক উদাহরণ দেব যা আমাদের বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগবে। প্রথমে আমরা একটু বুঝে নেই ডিগ্রি বিষয়টি আসলে কি। ইংরেজিতে যখন আমরা দুই বা তার বেশি কিছুর মধ্যে তুলনা করি তখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের রূপ পরিবর্তন হয়। এটাকেই আসলে ডিগ্রি অথবা ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। এখন বলতে পারো ডিগ্রি আসলে কত প্রকার? ডিগ্রি তিন প্রকার। আমি শুরুতে একটু বলে রেখেছিলাম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা হয় না। কম্পারেটিভ ডিগ্রিতে দুইটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা হয়, আর সুপারলেটিভ ডিগ্রিতে দুইয়ের বেশি বা অনেকগুলো বিষয় বা বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয়। চলো আমরা তিনটা উদাহরণ দেখে ফেলি। প্রথম উদাহরণটি হলো পজিটিভ ডিগ্রির একটি উদাহরণ। সেটি হচ্ছে হি ইজ টল, অর্থাৎ সে লম্বা। এখানে কিন্তু কোনো তুলনা বা এই ধরনের কোনো মতামত বা মন্তব্য করা হয়নি। আমরা যদি এখন কম্পারেটিভ সেন্টেন্সটি দেখি তাহলে সেন্টেন্সটি হচ্ছে হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে লম্বা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই ব্যক্তি বা দুইজন ব্যক্তির মধ্যে একটি পার্থক্য দেখানো হয়েছে। সেক্ষেত্রে একটি কম্পারেটিভ ডিগ্রি হিসেবে বিবেচিত হয়েছে। তারপরে সবার শেষে আছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা আমরা একটু পড়ি, মানে সেন্টেন্সটা একটু পড়ি। হি ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, সে ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। তো এখানে আমরা অনেক ছেলেদের মধ্যে কম্পেয়ার করে তাকে সবচেয়ে লম্বা হিসেবে বলেছি। তো এটি একটি সুপারলেটিভ ডিগ্রি। আশা করি আমরা এই তিনটি ডিগ্রির পার্থক্য বুঝতে পেরেছি। আর আমি আজ শুরুতেই একটা একটা কথা দিয়েছিলাম। কথাটা হচ্ছে আমরা আজকে কিছু ইউনিক ব্যবহার দেখব যেগুলো আমাদের প্রত্যেক জীবনে অনেক বেশি কাজে লাগবে। তো তেমনই একটি উদাহরণ এখানে আমি লিখে রেখেছি। এখানে আমি ইউনিক ইউজেস 1 নামে একটি লেখাকে সংজ্ঞায়িত করেছি। আমরা একটু রুলসটা দেখি। দি প্লাস কম্পারেটিভ, কমা দি প্লাস কম্পারেটিভ, অর্থাৎ এই গঠনটি আমরা ব্যবহার করি যখন কিছু একটা বাড়লে অন্য কিছু পরিবর্তন হবে এমন বোঝাতে। আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম, অর্থাৎ আপনি যত বেশি চর্চা করবেন আপনি তত ভালো হবেন। এখানে আমাদের চর্চার সাথে আমাদের ভালো হওয়াটা সংযুক্ত আছে। আমাদের চর্চা বাড়লে আমাদের ভালো হওয়াটাও বাড়বে। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। দ্য আর্লিয়ার ইউ ওয়েক আপ দ্য মোর এনার্জেটিক ইউ ফিল, আপনি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আপনি তত বেশি এনার্জেটিক বা উৎফুল্ল থাকবেন। এখানেও আমাদের দুইটি বিষয়ের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। যখন আমরা ঘুম থেকে দ্রুত উঠব তখন আমরা উৎফুল্ল থাকব। এটা আসলে আমাদের ঘুম থেকে ওঠা এবং আমাদের উৎফুল্ল থাকার মধ্যে একটি লিঙ্ক বা সংযোগ তৈরি করে দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে দুইটা কম্পারেটিভ সেন্টেন্স পাশাপাশি ব্যবহার হয়েছে। চলো এখন আমরা আমাদের দ্বিতীয় এক্সাম্পলে যাই। তো এখানে ইউনিক ইউজেস 2 নামে আমি নতুন একটি স্ট্রাকচার লিখে রেখেছি। স্ট্রাকচারটি হচ্ছে অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস। এখানে এটি ব্যবহার করা হবে যখন আমরা কোনো একটি বিষয়কে অন্য একটি বিষয়ের সমান বা সমতা বোঝাতে ব্যবহার করব। চলো আমরা একটি এক্সাম্পল দেখি। শি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হার সিস্টার, অর্থাৎ সে তার বোনের মতোই বুদ্ধিমান। এখানে আমরা তাকে এবং তার বোনকে একই পরিমাণ বুদ্ধিমত্তা রয়েছে এমন দেখাচ্ছে। পরের এক্সাম্পলটা দেখি একটু। দ্য ফোন ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ আ ল্যাপটপ, এই ফোনটি একটি ল্যাপটপের মতোই দামি। এখানে আমরা দুটি বস্তু, একটি ল্যাপটপ ও একটি ফোনের মধ্যে তাদের দামের একটি সমতা বোঝানোর ক্ষেত্রে উদাহরণটি ব্যবহার করেছি। এখন আমরা চলো এটা নেগেটিভ ফর্মটা একটু দেখে আসি। নেগেটিভ ফর্মের জন্য আমি একটি এক্সাম্পল লিখে রেখেছি। আমরা একটু সেন্টেন্সটা পড়ি। হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার,
তার মানে সে তার বাবার মতো লম্বা নয়। এখানে দুজনের মধ্যে একটি অসমতা বোঝানো হয়েছে, কিন্তু এক্ষেত্রেও স্ট্রাকচারটি মোটামুটি একই, শুধুমাত্র অ্যাজ এর আগে নট ব্যবহার হয়ে এটিকে একটি ঋণাত্মক বা নেগেটিভ তুলনা বা সমতা বোঝানো হয়েছে। চলো এখন আমরা আমাদের তৃতীয় এক্সাম্পলটি একটু দেখে আসি। তৃতীয় এক্সাম্পলে আমি একটি স্ট্রাকচার লিখেছি। স্ট্রাকচারটা একটু পড়ার চেষ্টা করি। মাচ অথবা ফার অথবা এ লট প্লাস কম্পারেটিভ। অর্থাৎ কখনো কখনো আমরা তুলনাটাকে আরো জোরালো করতে আমরা এই ফরম্যাটটি ব্যবহার করি। চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমরা একটু প্রথম উদাহরণটি পড়ার চেষ্টা করি। দিস বুক ইজ মাচ বেটার দেন দি লাস্ট ওয়ান। অর্থাৎ শেষ বইটি থেকে এই বইটি অনেক ভালো। এখানে ভালোকে আমরা জোরালো করতে মাচ শব্দটি ব্যবহার করেছি। মাচ, ফার, আ লট এই তিনটি শব্দ মূলত এভাবেই কোন কম্পারেটিভ ওয়ার্ডের আগে বসে সেই কম্পারেটিভ ওয়ার্ড বা তুলনাটাকে আরো বেশি জোরালো করছে। চলো আমরা এখন পরের এক্সাম্পলটি দেখে আসি। পরের এক্সাম্পলটি হচ্ছে ইয়োর হ্যান্ড রাইটিং ইজ ফার ক্লিয়ারার দেন বিফোর। তোমার হাতের লেখা আগের থেকে এখন অনেক বেশি পরিষ্কার। এটিও একটি তুলনা। এখানে দুটি অবস্থা, দুটি সময় বা কালের মধ্যে পার্থক্যটাকে আরো জোরালো করে বোঝানো হয়েছে। চলো আমরা আমাদের 4 নম্বর উদাহরণে যাই। 4 নম্বর উদাহরণটি অনেক বেশি ইউনিক, কারণ আমরা সাধারণত জানি সুপারলেটিভের আগে দি বসতে হয়, কিন্তু নির্দিষ্ট একটা গ্রুপের মধ্যে বোঝানোর সময় আমরা দিকে বাদ দিতে পারি। চলো আমরা একটি উদাহরণ দেখি। এভারেস্ট ইজ হাইয়েস্ট ইন হিমালয়াস। এখানে এভারেস্ট হিমালয়ের মধ্যেরই একটি অংশ। হিমালয় পর্বতমালার মধ্যে সর্বোচ্চ শিখরই হচ্ছে এভারেস্ট। তো এখানে আমরা একটি নির্দিষ্ট গ্রুপের মধ্যেই আছি। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। শি ইজ মোস্ট ট্যালেন্টেড অ্যামং অল মাই স্টুডেন্টস। এখানে আমি আমার সকল শিক্ষার্থীদের মধ্যে এই ছাত্রীকে সবচেয়ে বেশি ট্যালেন্টেড মনে করি। এখানে আমার শিক্ষার্থী এবং এই ছাত্রী দুজনই একই গ্রুপের অংশ, সেক্ষেত্রে দি এর ব্যবহারের প্রয়োজন নেই। এখন আমরা তো দেখলাম 4টা ইউনিক নিয়ম। তুমি কি বলতে পারবে কোন সেন্টেন্সটি কোন নিয়মের মধ্যে পড়ে? চলো তোমার জন্য একটি রিভিশনের ব্যবস্থা করি। প্রথমে একটি সেন্টেন্স আছে, এটি হলো দি মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যত বেশি পড়বে তুমি তত বেশি শিখবে। এটি কোন স্ট্রাকচারের অংশ বলো তো? কমেন্টে জানিয়ে দিও। পরের সেন্টেন্সটি হচ্ছে শি ইজ অ্যাজ টল অ্যাজ হার সিস্টার। 3 নম্বর বাক্যটি হচ্ছে দিস ল্যাপটপ ইজ মাচ ফাস্টার দ্যান মাইন। 4 নম্বর শব্দটি হচ্ছে হি ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার। এখন বাক্যগুলো তুমি পড়ে ফেলছো, বলার চেষ্টা করো কোনটি কোন রুলসের মধ্যে পড়ে। আশা করি আজকে ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। এটি ডিগ্রি অফ কম্প্যারিজনের একটি ব্যতিক্রমী এবং কার্যকরী ক্লাস। আবার দেখা হচ্ছে পরের কোনো ডেমো ক্লাসে। আমি নাজমুল হাসান, আউলিটের ইংলিশ ইনস্ট্রাক্টর, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের পেজটিকে বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।